প্রথমে ডিমগুলো অল্প নুন দিয়ে ভেজে নিয়েছি তেলে। তো তারপর এগুলো তুলে রেখেছি। আগে থেকে আলু আমি অল্প করে সেদ্ধ করে রেখেছি, আর পেঁয়াজ আর টমেটো অল্প অল্প করে কেটে রেখেছি। তো একটা শিলের মধ্যে আদা, রসুন, জিরে, ধনে, লঙ্কা এগুলো আমি বেটে নিয়েছি। তো শিলে বাটা মশলাটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে অল্প হলুদ দিয়ে দিয়েছি, তোমরা চাইলে মশলার সঙ্গে চিনিও দিয়ে দিতে পারো। তারপরে কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি, আর তেলটা গরম হয়ে আসলে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, আর এর মধ্যে অল্প চিনি দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর টমেটোটাও দিয়ে দিয়েছি, তারপরে অল্প নুন দিয়েছি। নুনটা প্রথমে দিলে পেঁয়াজগুলো সেদ্ধ না হয়ে অল্পতেই নেতিয়ে যাবে। তো তারপর আগে থেকে রেডি করে রাখা মশলাটা দিয়ে দিয়েছি। মশলাটা দিয়ে কিছুক্ষণ কষানোর পর যখন মশলা থেকে সম্পূর্ণভাবে তেলটা ছেড়ে যাবে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে, তখন অল্প অল্প করে জল দিয়েছি, যেহেতু নিচে লেগে যাচ্ছিলো। অল্প করে জল দেওয়ার পর তোমরা আগে থেকে ভেজে রাখা বা সেদ্ধ করে রাখা যে আলুগুলো, সেগুলো দিয়ে দিতে পারো। আমি পরে দিয়েছি, তারপরে ডিমগুলো দিয়ে আমি নামিয়ে নিয়েছি। এইভাবে ডিমটা করে দেখো, খুবই ভালো খেতে লাগবে। নমস্কার।